হবে কতদিনে আমার মনে মানুষের সামনে। তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি সোনাঝুরি যাবো বলে। 3টের সময় টোটো টাইম দিয়েছে, আমি রাজা রেডি, মোটামুটি রেডি। বাকি টোটাল 10 জন মতো মেম্বার আছে। তো যাবো, টোটো আসবে, 3টে বেজে গেছে, এখনো টোটো আসেনি। ওখানে গিয়ে টোটাল এক্সপ্লোর করবো যে কি হচ্ছে না হচ্ছে। ফাইনালি আমাদের টোটো এসে গেছে, আমি রেডি হয়ে গেছি, বাকি মামা আসছে আর দিদিরা সবাই আসবে এখন, কেউ আসেনি। এই যে মামা আসছে, কেউ এখনো রেডি হয়নি। আমরা সবার আগে রেডি হয়ে আমরা দাঁড়িয়ে। রেডি হয়ে গেছে বলছি, ভুলভাল আপডেট দিয়েছি। আমরা পৌঁছে গেছি হাটে, সোনাঝুরি হাটে। জাস্ট ভিড় আর বলার বাইরে, মানে এক্সট্রিম লেভেলের ভিড়। Just look at this huge collection. ঝুমদিদের মনে হচ্ছে কিছু পছন্দ হয়েছে। কিছু পছন্দ হয়েছে? আচ্ছা, ওগুলো পছন্দ হয়েছে। নিবি তো, দেখ। হবে কতদিনে হবে কতদিনে আমার মনে মানুষের সামনে, আমার মনে মানুষের মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে ওই আমার মনে মানুষের সামনে, আমার মনে মানুষের। আমাদের প্রো লেভেলের দাদারা চলে এসছে। না না, আমি শুধু ভাবছি যে এখানে এত লোক, হ্যাঁ শহরে কোথায় কাউকে তো দেখতে পাই। আমরা ঘুরে বেড়াচ্ছে এখানে। বল, কিছু বলবি? কিছু পছন্দ হলো কি? ব্যাগের ইচ্ছেটা পছন্দ হয়ে গেল, মানে পূর্ণ হয়ে গেল আর কি। ফাইনালি আমাদের কেনাকাটার পর্ব শেষ। এখনো চলছে, সবাই ছন্নে ছাড়া হয়ে যে যার মধ্যে যা পারছে, যেটা দেখছে সেটাই বলছে ভালো লাগছে, সেটাই ভালো লাগছে। তো ফাইনালি আমি পৌঁছে গেছি আমরা। তো এখন 9:51 বাজে আর ডিনার টাইম হয়ে গেছে। দেখতেই বলছে কত ভিড়। আর আজকের মেনুটা একটু স্পেশাল, তোমাদেরকে দেখাই। কচি পাঠার ঝোল, না কচি পাঠার ঝোল আর ভাত। আর যা মজা করেছি, এখান থেকে দেওয়ার মতো মনও করছে না, প্লাস ইচ্ছাও করছে না। কারণ যা এনজয় করেছি, মনে হয় না যে, মানে কি বলবো, জাস্ট আমি কথা বলার মতো কোনো ওয়ার্ড নেই। 10 বছর পর এরকম মজা করেছি, জাস্ট 10 বছর পর। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমাদের এখানে লাস্ট দিন, আর সবাই মিলে এখন ছবি রস খেতে যাওয়া হবে। এই যে প্রিয়া এসে গেছে। তোর জন্য প্ল্যান করে এখন নাটক করছো। প্রিয়া আর পম্পি স্কুটি নিয়ে যাচ্ছে। বললাম এত করে গাড়িতে করে যেতে, এবার গাড়িতে করে কেউ যাবে না, এবার নাকি স্কুটি করে যাবে।
অরিজিনাল ফার্স্ট কাট, আচ্ছা, মানে এটা first প্রথমে cut। এটা এসেছে, তারপরে এটা নামানোর পরে ওইটা এসেছে। এইটা এই মজা পেয়ে গেছে। গাছের রস ফলাবো না। জয় মা। দেখো আবার জঙ্গলে না যেতে হয়। সবাই খেতে ভয় পাচ্ছি। এই তারপর যদি পেটের মধ্যে গিয়ে তাড়ি হয়ে যায় তখন কি হবে? গাড়ি তাড়াতাড়ি নিয়ে যেতে হবে। আমার তো কোনো তাড়া নেই। ইয়ে না ওই না আর আমার বর বসে পড়েছে দেখো, এই আজকে দুপুরের খাবার এখানে খেয়ে যাবো না কিন্তু। লাল হয়ে গেছে ভালো কষ্টে, চিনির জল ভালো খেতে তো, আরে আখের রসের মতো তো। আখের রস খাস না? না না জানি এই ভালো খেতে। হ্যাঁ এই সব করছে কেন? ফাটাই দিছো। ওই দেখ বুড়ো চিনি মারছে। ওটা কর, ওটা কর। ওটা আমার হবে না। ওরে তারা এ বডি ফাটি দিছো তো। এইটা ওটা একটু দূর হয়ে যাবে। এইখান থেকে ওরে কি পেয়ে যাবে? ভেঙে দিও না কিন্তু কেউ। তাহলে মাঠ থেকে ফিরে যেতে পারবো না। চলবে চলবে, তুমি মান সম্মান ডোবালে আমার। আস্তে আস্তে। ওই নেমে গেল কেন? চলবে, বুঝো তো পুরো ফাটিয়ে। তো আমরা সবাই এখন গুড় নেবো বলে দাঁড়িয়ে আছি। দেখা যাক, টোটাল 12 কিলো মতো গুড় নেওয়া হবে। সবাই নেবে 1 কিলো 2 কিলো করে। এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো, কেমন লাগলো? এই যে স্যার বলুন। এই এক্সপিরিয়েন্সটা আগে তো ছিল মামা বাড়িতে যখন যেতাম, কিন্তু অনেক দিন বাদে, বহু বছর বাদে আবার এই এক্সপিরিয়েন্সটা পেলাম। যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এই যে মামু বেরিয়ে গেল, প্রথমে সুমনরা বেরিয়ে গেছে, ওই যে গাড়ি, আর এই অরিন্দম এখন গাড়ি বের করছে। এই যে অরিন্দম গাড়ি বের করছে। সকালবেলা যেটা তোমরা দেখেছো গুড় আনতে যাওয়া, সেটা সেকেন্ড পার্টটা যাচ্ছি আমরা, মানে আমি আর 2 মেসো, আর বাকি গ্যাং যাচ্ছে বনলক্ষ্মী।